পুরো দুনিয়ার মানুষ যে হচ্ছে শক্তের ভক্ত নরমের জম, এই কথাটা আবারও প্রমাণ করে দিলেন যে মানুষগুলো ক্রিম আপার বিরুদ্ধে অভিযোগ এনেছে সেই মানুষগুলো। ক্রিম আপা, যার নাম হচ্ছে শারমিন শিলা, উনি নিতান্তই অসহায় মানুষ। উনি লেখাপড়া জানে না, একেবারেই মূর্খ বললেই চলে। সে অনেক কষ্ট করতেছে। যখন থেকে সে ভাইরাল হয়েছে তখন থেকে আমরা চিনি কম বেশি তাকে, যেটা দেখেছি উনি অনেক পরিশ্রমী একটা মানুষ। টাকার জন্য সে অনেক কষ্ট করছে, উল্টা পাল্টা পাগলামি ছাগলামি, ক্রিম বিক্রি করতেছে, পার্লার দিয়েছে, দিনরাত খাটতেছে, বিভিন্ন জায়গায় গিয়ে ব্রাইডাল শ্যুট করতেছে, অনেক কষ্ট করেছে। এই কষ্টগুলো করেছে সে তার সন্তানদের জন্যই, ফ্যামিলির জন্যই। হয়তো সে বুঝে নাই, না বুঝে ভুল করছে, কিন্তু একটা মা, নিজের জন্ম দেওয়া মা কখনোই একটা সন্তানের খারাপ চায় না। তার দুইটা সন্তান, এই দুইটা সন্তানের জন্য কি আমরা কিছু করেছি? তাদের খাবারের জন্য, পোশাকের জন্য, চিকিৎসার জন্য আমরা কেউ কিছু করছি? 1 টাকাও দিছি? সে মা সেই সংগ্রাম করে, কষ্ট করে, যুদ্ধ করে, স্ট্রাগল করে ইনকাম করছে। সে হয়তো বা বুঝতে পারে নাই যে তার পিছনে মানুষ এভাবে লেগে যাবে। সে যে ভুলগুলো করতেছে, যেগুলো মানুষের চোখে, আমি সত্য কথা বলি, আমার চোখেও 2-1টা জিনিস মনে হয়েছে যে কেন এরকম করতেছে বাচ্চাটার, এইটুকু বয়সে কেন তার ছোট মেয়েটার চুল কালার করতে হবে। কিছু কিছু জিনিস টু বি অনেস্ট আমার কাছেও খারাপ লেগেছে, এরকম হয়তো অনেকের কাছে খারাপ লাগছে। আর এই জিনিসগুলা কোন মা আছে? এনি তো সৎ মা না। বাচ্চাগুলোর কি সৎ মা? যেই বাচ্চাটাকে নিয়ে আমাদের এত অভিযোগ, জিম, শারমিন শিলা আপু ওরফে ক্রিম আপার মেয়ে জিমকে নিয়েই তো এত কাহিনী, এত কিছু হচ্ছে। ওনার তো নিজের সন্তান, উনি কি সন্তানকে নির্যাতন করতে পারে? আমাদের কি হইলো, মায়ের থেকে মাসির দরদ বেশি? এটাই আমরা প্রমাণ করতেছি, মায়ের থেকে মাসির দরদ কখনোই বেশি হয় না। একটা মা যতটা সন্তানকে ভালোবাসতে পারে পৃথিবীর অন্য কেউ ভালোবাসতে পারে না। উনি যদি সত্যিকারে পাগল হইতো, মাথার মানে হচ্ছে তার ছিঁড়া হইতো, বা তার কোনো প্রবলেম থাকতো, মাথার মানসিক সমস্যা থাকতো, সে কি অন স্ক্রিনে আইসা সন্তানকে নির্যাতন করবে? লাইক সে ভাইরাল হওয়ার জন্যই করেছে, এটা মানে স্পষ্ট। সে ভাইরাল হওয়ার জন্য, সেখান থেকে 2 টাকা ইনকাম করার জন্য সেই ভিডিওগুলো করছে ক্যামেরা চালু রেখে। কিন্তু সে যদি সত্যিকারে নির্যাতন করতো বাচ্চাকে, তাহলে অফ স্ক্রিনে করতো, অন স্ক্রিনে না। আর এরকম শত শত বাচ্চা কাজের জন্য আসতেছে ঢাকা শহরে, বিভিন্ন জায়গায় কাজের জন্য নিচ্ছে, সেটা ছেলে হোক মেয়ে হোক, তাকে বিহাইন্ড দ্য সিন বানায়া মানুষ কত ধরনের নির্যাতন করছে অফ স্ক্রিনে, অন স্ক্রিনে। বেশিরভাগ অফ স্ক্রিনে কত বাচ্চা নির্যাতন হচ্ছে, আমরা সেগুলোর দিকে খেয়াল করছি না। আমরা পিছে লেগে পড়ছি এই অসহায় মহিলাটার, যিনি কিনা তার বাচ্চাদের জন্যই এত কিছু করতেছে। আর যারা সত্যিকারে নির্যাতন করে তারা ক্যামেরা চালু রেখে নির্যাতন করে না, ক্যামেরার বাহিরে অফ স্ক্রিনে যা করার করে। এটা আমাদের অবশ্যই মানতে হবে। ওই যে আমি বললাম, আমার নিজের কাছেও মনে হইতো মাঝে মাঝে, এই মহিলাটা এরকম কেন করে, বাচ্চাটাকে জোর করে খাওয়াচ্ছে, বাচ্চাটার চুল কালার করতেছে, এতটুকু বাচ্চাকে ফেসিয়াল করতেছে বিভিন্ন প্রোডাক্ট দিয়ে, যেগুলা বাচ্চাটার স্কিনের জন্য ক্ষতি। টু বি অনেস্ট আমার কাছেও খারাপ লাগতো, কিন্তু তার মানে এই না যে আমি তার নামে গিয়ে অভিযোগ করব, তাকে গ্রেফতার করাবো, তাকে সাজা দিব। কেন সাজা দিয়ে কি হবে? তাকে তো অন্য ধরনেরও কোনো ওয়ে ছিল, তাকে একটা ভালো কাউন্সিলিং দিয়েও তো তাকে এগুলো থেকে সরিয়ে আনা যাইতো। অনেক ধরনের কাউন্সিলিং আছে, আমরা করতেই পারতাম। আমাদের যদি এতই দরদ উঠতেছে বাচ্চাদের জন্য, যে বাচ্চাগুলো, আমি একটা হচ্ছে কালকের ভিডিওতে দেখলাম, যারা তাকে পুলিশে ধরিয়ে দিল, তারা বলতেছিল যে আমরা চাচ্ছিলাম যে বাচ্চাগুলো তার থেকে আলাদা থাক, বাচ্চাগুলোও বুঝুক এবং সেও বুঝুক বাচ্চার শূন্যতা, তাহলে হয়তো সে ঠিক হয়ে যাবে। এটাই ঠিক করার ওয়ে? তাকে গ্রেফতার করানোটাই ঠিক করার ওয়ে? নাকি বিভিন্ন কাউন্সিলিং এর মাধ্যমে আমরা তাকে ঠিক করতে পারতাম, বুঝাইতে পারতাম? বাঙালি, হুচুকে বাঙালি, এটা কতবার প্রমাণ পাবো? প্রমাণ পেতেই আছে। অ্যাকচুয়ালি আমি কারো পক্ষ নিয়ে কথা বলতেছি না, বাট আমার কাছে একটা জিনিসই খারাপ লাগতেছে, উনি যাই করুক, পাগলামি সাগলামি উল্টা পাল্টা যেটাই করুক না কেন, সর্বপ্রথম উনি একজন মা, উনি একজন ভালো মা আমার চোখে। কারণ সে অনেক কষ্ট করতেছে তার বাচ্চাদের জন্য। ভুলবশত হয়তো বা তার ভুল হয়ে গেছে, আর ক্ষমা করা উচিত আমাদের, অবশ্যই উচিত।
এটা জাস্ট আমার ওপিনিয়ন, আমি শেয়ার করলাম। এই তো, আজকে আর বেশি কিছু বলবো না, শেষ করলাম এখানেই। আল্লাহ হাফিজ।